আচ্ছা, তো আমরা হচ্ছি ইইএফআইটির 18তম ব্যাচ এবং আজকে আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তার আগে আমরা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম হচ্ছে আমাদের অ্যাকাউন্টগুলো, যেগুলোর মধ্যে ছিল সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাই লিড, এফ মাইন এবং অ্যাড কম্বো। সো আমরা অনেকেই কমপ্লিট করতে পেরেছি, আবার অনেকেই পারিনি। তো এখন কথা হলো, আমরা যারা যারা করেছি তাদের তো কংগ্রেস আপনাদের সবাইকে করতে পেরেছেন, যারা করতে পারেনি তারা কি করব। তো তাদের জন্য সলিউশন হচ্ছে আপনারা নতুন আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধুমাত্র তারাই যাদের অ্যাকাউন্ট হয়নি, যাদের সিপিএ 5টা থেকে মনে করেন 2টা অ্যাকাউন্ট হয় নাই, তারপরও আপনাকে নতুন একটা জিমেইল এবং নতুন একটা স্কাইপি করে দেন আবার আবেদন করতে হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। যাদের কোনো একটা নেটওয়ার্ক হয়নি তাদেরকেও নতুন করে একটা জিমেইল এবং একটা স্কাইপি অ্যাকাউন্ট করে দেন আবার একই নিয়মে অ্যাপ্লাই করতে হবে। আর এফ মাইন আর অ্যাড কম্বো এই দুইটাতে একটু সময় লাগতে পারে। এখানে আপনারা এক উইকের মতো ওয়েট করতে পারেন। এক উইকের মতো ওয়েট করে দেখতে পারেন যে এক উইকের মধ্যে অ্যাকাউন্ট পাওয়া যায় কিনা। আশা করি বুঝতে পেরেছেন। জি, নিউ জিমেল এবং নিউ স্কাইপি দিয়ে আগের নাম দিয়ে খুলবেন। জি আচ্ছা, তো আজকের আলোচনায় আমরা চলে যাই, ঠিক আছে? তো আমরা আমাদের আজকে তৃতীয় ক্লাস। সো আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট মার্কেটিং করার আগে আমাকে বুঝতে হবে, জানতে হবে পিন্টারেস্ট কি। তো পিন্টারেস্ট হচ্ছে একটা মার্কেটিং সাইট যাতে আমরা কোর্স চলাকালীন সময় ইনকাম শুরু করতে পারি। তার জন্য আমরা করলাম কি, আমরা ক্লাসের শুরুর দিক থেকেই আমরা মার্কেটিং করা শুরু করব, যাতে আমাদের আর্নিংটা ক্লাস চলাকালীন সময় শুরু হয়ে যায়। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলেছিলাম আমরা মার্কেটিং করব হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোতে। কেন? কারণ বর্তমান সময়ে আমরা সবাই জানি যে কী পরিমাণ মানুষজন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের প্রতি আসক্ত বলতে পারি। এবং এমন কেউ নেই যে ফেসবুক ইউজ করে না। আপনাদের মধ্যেই ধরেন এমন কেউ নেই যে ফেসবুক ইউজ করে না। হয়তো ফেসবুক না করলে টুইটার আছে, টুইটার না করলে ইনস্টাগ্রাম আছে, কোনো না কোনো অ্যাকাউন্ট অবশ্যই আছে। তো এই জন্য আমরা এটাকে বেছে নিয়েছি কাজ করার জন্য, যাতে বিদেশি মানুষজনদের কাছে পৌঁছানোর জন্য তার আমাকে বিদেশে যেতে হবে, তাই না? সো আমি বিদেশে না গিয়ে যদি আমি দেশে বসে তার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো তারই মধ্যে একটা সবথেকে বলতে পারেন ভালো একটা নেটওয়ার্ক হচ্ছে পিন্টারেস্ট। এই পিন্টারেস্ট মার্কেটিং করে একটা ভালো আর্নিং করা পসিবল। কারণ ইউনিক সাইট, আপনারা অনেকেই হয়তো পিন্টারেস্ট কি জানেন, আবার অনেকের কাছেই এটা নতুন যে পিন্টারেস্ট এটা আবার কি। আসলে পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এখানেও মানুষজন তার মনের ভাব প্রকাশ করতে পারে, একে অন্যের সাথে কথা বলতে পারে, ছবি দিতে পারে। তো মূলত ফেসবুক আর পিন্টারেস্টের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ফেসবুকে ছবি দেয়াকে বলা হয় পোস্ট করা, ফেসবুকে ছবি দেওয়াকে বলা হয় পোস্ট করা, আর পিন্টারেস্টের ছবি দেওয়াকে বলা হয় পিন করা। কাজ একই, ফেসবুকেও ছবি পোস্ট করছে, পিন্টারেস্টও পোস্ট করছে, বাট পিন্টারেস্টে বলা হয় পিন করা, ফেসবুকে বলা হয় পোস্ট করা। এটাই পার্থক্য। আরেকটা কথা হচ্ছে, এই পিন্টারেস্টে মানুষ আসলে কি কি ধরনের ছবি এখানে দেয়। এখানে মূলত ছবির সাহায্যে মার্কেটিং করা হয়। তো পিন্টারেস্টে মূলত মানুষজন যেভাবে মার্কেটিং করে সেটা হচ্ছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির ছবি পাবেন আপনি। এখানে আপনি
বিভিন্ন ক্লোথ নিয়ে পাবেন, জামা কাপড় নিয়ে। এখানে আপনি বিভিন্ন ফার্নিচার নিয়ে পাবেন। এখানে আপনি প্রাকৃতিক কিছু ছবি পাবেন। এখানে আপনি খাবারের ছবি পাবেন, অ্যানিমেলের ছবি পাবেন। এখানে প্রচুর পরিমাণ ক্যাটাগরি আছে, মানুষজন বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করে। সো এখানে আমাদের কাজ হবে অ্যাকাউন্ট খুলে আমি যাতে বিদেশি মানুষজনের সাথে যোগাযোগ করতে পারি, তাদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে পারি, এবং তারা যদি দেখে আমার প্রোডাক্টটা নিতে চায় তখন তারা কী করবে, মেইল আইডি সাবমিট করবে। তো ওই মেইল আইডি সাবমিট করার ফলেই আমার ইনকামটা হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, একজন বলছেন ভিডিও দেখা যায় না। তো আপনারা কি সবাই ভিডিও দেখতে পাচ্ছেন? আচ্ছা, দুর্জয় সাহেবের নামটা এখানে লেখার কি প্রয়োজন ছিল? এটা তো ক্লাস হচ্ছে, তাই না? তো আপনি এখানে নাম কেন লিখলেন? আসলে এগুলো কোন ধরনের বিহেভিয়ার আমি আসলে বুঝতে পারতেছি না। এখন আমি কি আপনাকে ক্লাস থেকে বের করে দিব ডিরেক্ট? বাকি যারা জয়েন আছে কাইন্ডলি চ্যাট বক্সে বলবেন দুর্জয় সাহেবকে কি ক্লাসে রাখবো নাকি বের করে দেবো। মানে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, তার উপর আমি হচ্ছে অসুস্থ, তারপরেও আমি একটু চিৎকার করে হলেও কথা বলতেছি আপনাদের সাথে। তো আপনারা কি মজার মাইন্ডে আছেন নাকি? আচ্ছা ঠিক আছে, দুর্জয় সাহেব কাইন্ডলি এই ধরনের বিহেভিয়ার নেক্সট টাইম যাতে না হয়। হ্যাঁ, হয়তো আপনি করেননি, আপনি বলছেন আপনার ভাতিজা করেছে। আসলে কে করেছে সেটা তো আমরা দেখিনি, যেহেতু আপনি বলছেন আমরা সেটাই ধরে নিলাম। তো এই রকম আমরা কেউ কিছু করব না, কারণ আমাদের যে মূল টপিকের আলোচনা এটা থেকে আমরা দূরে সরে যাই। যেমন যেটা নিয়ে কথা বলছিলাম ওটা থেকে বের হয়ে গেছি। তো হয়তো ওইটা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতাম, যেটা এখন আর আসবে না। সো এখন আমরা পিন্টারেস্টে যদি অ্যাকাউন্ট করতে চাই আমি করব কি, আমরা সাইন আপে ক্লিক করে ফেলবো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সো আমি লগ ইন করতে পারছি না, আমি সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে। সো পিন্টারেস্ট নিয়ে আরেকটা কথা যদি আমি বলি, এটা না বললেই নয়, সেটা হচ্ছে পিন্টারেস্ট আপনারা কিভাবে এটাতে লগ ইন করতে পারেন, ঢুকতে পারবেন কিভাবে, এটা যদি বলি, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা মোবাইলে প্লে স্টোর থেকে, মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পিন্টারেস্ট, PINTEREST, পিন্টারেস্ট লিখে সার্চ করলে আমরা যেরকম ফেসবুক ইউজ করতে পারতাম ঠিক একই রকম পিন্টারেস্টের একটা অ্যাপস আছে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সো পিন্টারেস্ট আমরা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজ করতে পারবো, অথবা আমি যদি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার, অথবা আমি যদি আমার মোবাইল থেকে গুগলে চলে যেয়ে সার্চ করি পিন্টারেস্ট, তাহলে কিন্তু এটা চলে আসবে। তো আপনারা পিন্টারেস্ট লিখে সার্চ না করে গুগল থেকে অথবা ক্রোম থেকে যদি করেন, আপনারা সরাসরি pinterest.com লিখবেন, আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর কেউ যদি প্লে স্টোর থেকে অ্যাপস দিয়ে কাজ করতে চান, তাদের ক্ষেত্রে হবে কি, তারা শুধু পিন্টারেস্ট লিখে প্লে স্টোরে সার্চ করবো, তাহলে অ্যাপসটা পেয়ে যাব। আচ্ছা, তো সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট করতে একটা ইমেল আইডি লাগবে। তো আপনাদের অবশ্যই ইমেল আইডি আছে, যেহেতু আমরা বলেছিলাম যে যাদের নাই তারা ক্রিয়েট করবেন, আর যাদের আছে তাদের তো ভালোই, আর প্রয়োজন নাই।
সো আমি করব কি, আমি এইখান থেকে ইমেইলে চলে গেলাম, ইমেইলে এসে আমি এখান থেকে সাবমিট করি, আমার মেইল আইডিটা দিয়ে দিই। মেইল আইডি কপি করলাম, দেন মেইল আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে পাসওয়ার্ড। এখন আমাকে এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো, বাট অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা। দেন হচ্ছে এজ। অনলাইনে যখন আমি কাজ করতে যাব, এজটা হচ্ছে আমার অনেক বড় একটা ফ্যাক্টর। এখানে এজটা অনেক বড় একটা ফ্যাক্টর, এখানে আমাকে কাজে লাগবে। যেমন মনে করেন আপনি যদি কাউকে মার্কেটিংয়ের জন্য হায়ার করেন, সো আপনি কি কোনো 45 থেকে 60 বছরের যে মানুষজন আছে, বৃদ্ধ বলা যায় অথবা বয়স্ক বলতে পারেন, তো তাদেরকে কি মার্কেটিংয়ের জন্য হায়ার করবে, নাকি 25 থেকে 35 বছর বয়সী মানুষজনদেরকে হায়ার করবেন? অবশ্যই 25 থেকে 35 বছর মানুষজনদের মার্কেটিংয়ের জন্য নেবেন। কারণ ইনফিল্ড যদি মার্কেটিংয়ের কাজ করতে হয়, 45 থেকে 60 বছরের মানুষের তুলনায় 25 থেকে 35 বছরের মানুষজন পরিশ্রমী হবে বেশি। তাদের কথা বলার টোনও থাকবে অন্যরকম, যেটা 60 থেকে বা 45 থেকে 60-এর মধ্যে পাওয়া মুশকিল। এই জন্য এজের ক্ষেত্রেও আমরা অনলাইনে এখানে যেটা করব, 25 থেকে 30-এর মধ্যে দিব। 25 থেকে 30-এর মধ্যে। সো এখানে আমি মনে করেন 25ই দিয়ে দিলাম, আপনারা 25 থেকে 30-এর মধ্যে দেবেন। দেন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করি। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করি। তারপর মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। দেন আবারও নেক্সট বাটনে ক্লিক। এখন এখানে বলছে টেল আস হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো আমি এখানে কি কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড আছি এটা সে আমার কাছে জানতে চাচ্ছে। সো এখানে আমরা করব কি, এখানে আমরা সর্বনিম্ন 5টা সিলেক্ট করতে হবে। এই যে পিক টু মোর, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ যতগুলো আপনার ইচ্ছা, সর্বনিম্ন 5টা ক্লিক করতেই হবে। মিনিমাম আপনারা 10টার মতো ক্লিক করবেন এখানে। দেন ডান বাটনে ক্লিক করব, ডান। ডান বাটনে ক্লিক করব। তো এখন মোটামুটি দেখছেন আমার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই অ্যাকাউন্টটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, আমরা ভিডিওগুলো অফ করে দিব, ঠিক আছে? আমাদের যাদের যাদের ভিডিও অন করা আছে আমরা অফ করে দিই, যেহেতু স্ক্রিন শেয়ার করা আছে, রেকর্ড হচ্ছে। সো আপনারা যদি ভিডিওতে থাকেন সেটাও রেকর্ড হয়েছে, যেটা দেখতে আমার মনে হয় না ভালো দেখায়। বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ সবাইকে। সো পিন্টারেস্টে আসার পর এখন আমরা করব কি, এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল, এই যে ইউর প্রোফাইল, এই যে এই অপশনটায় আমরা ক্লিক করব। এই অপশনটায় আমরা ক্লিক করলাম। ক্লিক করে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে কি আমাদের প্রোফাইল। সো এই প্রোফাইলে আমরা করব কি, এই প্রোফাইলে আসার পর এখানে এনআইডি কার্ড ব্যবহার করতে হবে না। এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে এনআইডি কার্ড ব্যবহার করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা করব কি, এখান থেকে আমরা এই টিক মার্কটায় ক্লিক করব। আমাদের প্রোফাইল আইকনের পাশে এই যে টিক মার্কটা দেওয়া আছে, এই টিক মার্কে আমি ক্লিক করি। টিক মার্কে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা যেহেতু সাজানো নাই, এখন মনে করেন কোনো বিদেশি যদি আমার এই অ্যাকাউন্টে আসে, সে কি মেইল সাবমিট করবে? ভুলেও কিন্তু করবে না। তো অবশ্যই আমার প্রোফাইলটাকে আগে ভালো মতো আমাকে ডেভেলপ করতে হবে। সো প্রোফাইলটা যদি ভালো মতো ডেভেলপ করতে চাই, আমি সেটিংসে চলে যাবো, যে সেটিংস,
সেটিংসে গিয়ে আগে আমার প্রোফাইলটা সেট আপ করবো, যাতে আমার প্রোফাইলটা দেখে তাদের কাছে মনে হয় যে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, কারণ ফেক অ্যাকাউন্ট দেখে তো কেউ মেল আইডি দিবে না। সো আমাকে এটা একটা কী করতে হবে, একটা রিয়েল অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। সো একটা রিয়েল অ্যাকাউন্টে যদি আমি রূপান্তর করতে চাই তাহলে কি করব? একটা রিয়েল অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য আমি এখানে সর্বপ্রথম যে ফটো, এই ফটোটা চেঞ্জ করব, নাম চেঞ্জ করব, এভরিথিং চেঞ্জ করতে হবে। তো মোটামুটি এখানে যেহেতু আমি কাজ করব মূলত বিদেশি মানুষজনদের সাথে, সো আমাকে এখানে বিদেশি ছবি ইউজ করতে হবে। সো এখানে করব কি, বিদেশি একটা ছবি ইউজ করব। তো আমি গুগল থেকে ডাউনলোড করে নিই একটা ইউএস বয়েজ অথবা গার্লস পিকচার, দেন আমি ছবিতে ক্লিক করব। অবশ্যই এমন কোনো ছবি নেবেন না যেটা দেখেই মনে হবে যে এটা কোনো মডেলের ছবি, অথবা দেখেই বোঝা যাবে যে এটা একটা ফেক ছবি। এমন কোনো ছবি ব্যবহার করব না। ধরুন আমি এই ছবিটা ব্যবহার করব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। ওকে, এই ছবিটা এখন আমি পিন্টারেস্টের এখানে এসে চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করি, দেন চুজ ফটোটা সিলেক্ট করি, ফটোটা দিয়ে দিলাম। এই যে ফটো এখানে চলে আসলো। দেন এখন হচ্ছে নেম চেঞ্জ করার জন্য আমরা একটা সাইটে চলে যাব। সাইটের নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। সাইটের নাম কি? ফেক নেম জেনারেটর। এখান থেকে আপনারা চাইলে বিদেশি মানুষজনের নাম ঠিকানা নিতে পারবেন। আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর। এখানে এসে আমি ইউনাইটেড স্টেটসের নাম চাচ্ছি আমেরিকান। ওকে, জেনারেটে ক্লিক করলে চেঞ্জ হবে। দেন এই নামটুকু সিলেক্ট করব, দেন কপি করব নামটা অথবা দেখে দেন সেই নামটা এখানে লিখে দিব। যেহেতু ফার্স্ট নেম সো প্রথম অংশ রাখবো, আর যেহেতু লাস্ট নেম সো লাস্টেরটুকু রাখবো, ফার্স্টেরটুকু কেটে দিলাম। এ হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। দেন এখানে হচ্ছে প্রোনাউন্সের ক্ষেত্রে এখান থেকে আমি দে দেম দিয়ে দিব, প্রোনাউন্সে গিয়ে দে দেম দিলাম। দেন ওয়েবসাইটের লিঙ্ক এখনই দিব না। আর এখানে হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে যেই নামটা লিখেছি সেই নামটার সাথে এখানে আরও কিছু সংখ্যা ব্যবহার করতে হবে। এখানে আমরা কয়েকটা সংখ্যা ব্যবহার করব, দেন সেভ বাটনে ক্লিক করব। তো এখন দেখবেন মোটামুটি আপনার প্রোফাইলটা একটা ক্যাটাগরিতে চলে আসলো যে হ্যাঁ এটা একটা এখন আর ফেক অ্যাকাউন্ট না। এখানে নাম আছে, এখানে প্রোনাউন্স দেওয়া আছে, এখানে ছবি দেওয়া আছে এবং ইউজার নেম দেওয়া আছে। তো এইটুকু করলেই কি হবে না, আরও অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকেও নাম নিতে পারেন, সমস্যা নেই। সো এখানে আমরা করলাম কি এই পর্যন্ত। তো এইটুকু করলেও যে কাজ শেষ তা না, এইভাবেও কাজ করা যাবে না। তো কাজ করার জন্য আমাদেরকে আমার অ্যাকাউন্টটা একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। যেমনটা আমরা জানি যে ফেসবুকে আমরা অনেক সময় দেখি না, বিভিন্ন পেজ থেকে মার্কেটিং করে, পেজ থেকে তাদের কাপড় চোপড় বিক্রি হয়, পেজ থেকে বিভিন্ন ল্যাপটপ বিক্রি করছে, মোবাইল বিক্রি করছে, সিসি ক্যামেরা বিক্রি করছে, বিভিন্ন ডিজিটাল আইটেম। পেজ থেকে অনেক সময় দেখি স্পোর্টসের বিভিন্ন জিনিস বিক্রি করা হয়। তো পেজ থেকে কেন করা হয়? কারণ আমরা যদি মার্কেটিং করতে যাই অবশ্যই আমাকে পেজ খুলে মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে একটা নিয়ম। ঠিক একই রকম আমরা যদি পিন্টারেস্টে কাজ করতে যাই, পিন্টারেস্টে যদি আমি মার্কেটিং করতে আসি, অবশ্যই এখানে আমাকে একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট করে দেন কাজ করতে হবে।
তো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করতে হবে? বিজনেস অ্যাকাউন্ট যদি করতে হয়, আমি যেটা করব, আমি এই অপশন থেকে আবারও টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করি সবাই। টিক মার্কে ক্লিক করে আমরা আমাদের এখানে দেখেন লেখা আছে কনভার্ট টু বিজনেস। এখানে কি লেখা? কনভার্ট টু বিজনেস। আমরা এই কনভার্ট টু বিজনেসে ক্লিক করব। কনভার্ট টু বিজনেসে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। আমি বলেছিলাম ক্যামেরাগুলো অফ করে দিতে। এটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস না, যা আপনারা বারবার ভুল করছেন সবাই। ক্যামেরাগুলো অফ করে দিব। কনভার্ট টু বিজনেস, এই যে এই অপশন এইরকম আসবে। দেন এখান থেকে আমরা আপগ্রেডে ক্লিক করব। আপগ্রেড করার পর এখানে দেখেন বলছে বিল্ড ইউর প্রোফাইল। আমার প্রোফাইলটা এখন তৈরি করব। সো প্রোফাইল তৈরি করার জন্য এখানে শুরুতেই বলেছে প্রোফাইল নেম, বিজনেস অর ব্র্যান্ড নেম। সো বিজনেস অর ব্র্যান্ড নেম, মনে করেন আপনি একটা ব্র্যান্ডের নাম দিতে চাচ্ছেন, আপনি জানেন না কীরকম দিবেন, বা আপনি একটা বিজনেসের নাম দিতে চাচ্ছেন, জানেন না কীরকম দিবেন। সো এইগুলোর নামও আপনি চাইলে একটা জায়গা থেকে নিয়ে আসতে পারি যেখানে হাজার হাজার নাম দেওয়া আছে। সেখান থেকে যদি আমি একটা নাম সিলেক্ট করি আমার বিজনেস অ্যাকাউন্টের জন্য, তাহলে কিন্তু সহজ হবে। সো এমন একটা সাইট, সেটার নাম হচ্ছে বিজনেস নেম জেনারেটর। বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ, দেন তাদের ওয়েবসাইটে চলে যাই। লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কগুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ, আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপে দিয়ে দিবেন। না, এখানে কাজ করতে ভিপিএন লাগবে না। যদি কখনো কোনো ভিপিএন লাগে আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আপনাদের বলার প্রয়োজন নাই, আমি বলে দিব যদি কখনো কোথাও কোনো কিছু বাড়তি প্রয়োজন হয়। সো এখানে এসে আপনারা সার্চ করে এখানে এখানে আমরা লিখবো সার্চ করে যে গিভ অ্যাওয়ে, আমাদের প্রোডাক্টটা গিভ অ্যাওয়ে রিলেটেড। সো এখানে আমি গিভ অ্যাওয়ে লিখে গেট স্টার্ট। তো গেট স্টার্টে আসার পর এখান থেকে কাজ কি, এখান থেকে আমি যে কোনো একটা নাম সিলেক্ট করব, যে কোনো একটা নাম। ধরেন আমি এই সুইফট গিভ অ্যাওয়ে এটা নিব। সো এটা আমি কি করব, কপি করব, সিলেক্ট করে কপি করলাম। আপনারা যদি কপি করতে না পারেন লিখে নেবেন SWIFT সুইফট গিভ অ্যাওয়ে লিখে, দেন এটা এখানে লিখে দিবেন বিজনেস নেম সুইফট গিভ অ্যাওয়ে। দেন ডু ইউ হ্যাভ আ ওয়েবসাইট? আমরা অবশ্যই ওয়েবসাইট তৈরি করব, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব, ওয়েব পেজ, ল্যান্ডিং পেজ বলতে পারি। তো সেটা এখনই না, সেটা আরও কিছু সময় পর, ঠিক আছে? সেটা এখনই তৈরি করব না। তো আমি এখানে নো বলে দিব, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, নো। দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব, নেক্সট। তারপর দেখেন হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আদার সিলেক্ট করে এখানে ফোকাসে এখানে নাম লিখব গিভ অ্যাওয়ে। দেন লাস্টেরটা বাদে এই তিনটা সিলেক্ট করে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে দিয়ে দিব হচ্ছে পাবলিশার অর মিডিয়া, ডিসক্রাইব ইউর বিজনেস, পাবলিশার অর মিডিয়া, দেন নেক্সট। তারপর এখান থেকে দিব যে এখানে দেখেন would you ever be interested in running ads on Pinterest? Yes, I am interested in advertising, then next। তারপর এটা কেটে দিব। তো এখন মোটামুটি আমার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন মোটামুটি কি আমার অ্যাকাউন্টটা একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর হয়ে গেছে। এখন আমি চাইলেই এইখানে কি করতে পারি, কাজ করতে পারি। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর হয়ে গেছে। এই যে
তো এখানে কিভাবে কাজ করতে হয়, তো ধরুন এখানে আমরা কীরকম ছবি দিব এটা যদি দেখতে চাই, আমি একটু সার্চ বারে গিয়ে লিখি যে আইফোন গিভঅ্যাওয়ে, আইফোন গিভঅ্যাওয়ে লিখে সার্চ, দেন অল পিনসে ক্লিক করি, সবার ছবি দেখতে চাচ্ছি। সো এই যে এখানে মানুষজন যে ছবি দিচ্ছে দেখতে পাচ্ছেন না, এই যে মানুষজন ছবি দিয়েছে। এই রকম আমরাও কী করব, ছবি এডিট করে তৈরি করব, সুন্দর সুন্দর ছবি এডিট করে এই রকম ছবি তৈরি করব, ছবি তৈরি করে এখানে ছবি আপলোড করব। এই যে এরকম ছবি আপলোড করব, ছবি আপলোড করে এটাকে বলা হয় টাইটেল, এরকম টাইটেল দিব, এটাকে বলা হয় ডিসক্রিপশন, এরকম ডিসক্রিপশন দিব, এবং এটাকে বলা হয় একটা ওয়েবসাইট লিঙ্ক। এখানে কেউ ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে আসবে। এখন এই ওয়েবসাইটের ভিতরেই মেইল আইডি সাবমিট করতে হয়। তো এটা আমরা করবো না, এটা করবে বিদেশি মানুষজন। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো, কারো যদি আমাদের ছবি দেখে প্রোডাক্ট পছন্দ হয়, বিদেশি মানুষজন আমাদের ওয়েবসাইটে এসে মেইল আইডি সাবমিট করলে আমার ইনকামটা শুরু হবে। কভার ফটো দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি দেখবেন শো করবে। কনভার্ট অপশনটা কোথায় সেটা সকালে বলবো, এখন আর বলবো না, সেটা আছে কোনো এক জায়গায় অবশ্যই আছে, এখনই করার প্রয়োজন নাই, ঠিক আছে। এই রকম ছবি আমাকে আপলোড করতে হবে, এই রকম ছবি আপলোড করব, এরকম টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, ওয়েবসাইটের লিঙ্ক দিব, তাহলেই হবে। যেমন এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট পিন, এখানে ছবি দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে কি এখানে ডিসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের বর্ণনা দিতে হবে, এখানে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, কিওয়ার্ড, শর্ট টাইম এসইও কীভাবে করতে হয় সেটাও আমরা দেখব, দেন পাবলিশ করতে হবে। এই হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো মূলত এইটুকু যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আমাদের আর বাড়তি কিছু করার প্রয়োজন নাই। তো এইভাবে আমরা করব কি, এইটুকু যদি কমপ্লিট করে রাখতে পারি তাহলে এনাফ। তো আমি আজকে এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করতেছি, আসলে আমার শরীর অসুস্থ। তো আমরা এইটুকু কাজ কমপ্লিট করে রাখি এবং আমি আজকের ক্লাসের ভিডিওটা কালকে দিয়ে দিব, ঠিক আছে। আমি এখানে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।